হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে আজকে বলবো যে ইংরেজি শব্দ মনে রাখার কৌশল। বাংলাতে বলছি আমি, হাউ টু ইউ রিমেম্বার ইংলিশ ওয়ার্ডস, এবং ইংরেজি শব্দ মনে রাখার কৌশল। মনে রাখো। তো প্রথমে আমি বলে নিই, ইংরেজি কথাটা এই যে এখানে আমি লিখে রেখেছি ইংরেজি। ইংরেজি বানান বর্গীকার দীর্ঘিকার, আবার বর্গীকার রস্বীকার দিয়ে হয় ইংরেজি বানান। তো অনেকের এখানে ইংরেজি বানান নিয়ে দ্বিমত থাকতে পারে। অনেকে আমাকে বলতে পারে, তো আমি যদি রস্বীকার লিখি কেউ বলবে এখানে দীর্ঘিকার হবে, আবার যদি দীর্ঘিকার লিখি কেউ বলবে রস্বীকার হবে। তার জন্য আমি এখানে দুটোটাই আমি লিখে দিয়েছি ইংরেজি ইংরেজি বানান। তো যার যেটা ভালো লাগে এটা এটা মনে রাখবে। এবং এখন বর্তমান সময়ে পরিজ্ঞাত রস্বীকার দিয়ে ইংরেজি বানান বেশি প্রচলিত হয়। So now today I am going to share with you some important things which things is how do you remember so English words. So একটা যেমন এখানে একটা ওয়ার্ড যে রেসপেক্ট এখানে একটা দেখতে পাচ্ছ যে রেসপেক্ট একটা রেসপেক্ট ওয়ার্ড কে কিভাবে আরো শব্দ তৈরি করবে এবং এটাকে মনে রাখবে। আমরা যখন ছোট ছিলাম অনেকে আমাদেরকে বলতো প্রতিদিন ডিকশনারি খুলো, ডিকশনারিতে 10টা শব্দ পড়ো। তো 10টা শব্দ জীবনে কেউ মনে রাখতে পারবে না। ইংরেজি ভাষাটা একটা লাইক এ ওশেন, সমুদ্র। এটার বটম অফ দা ওয়াটার we cannot we cannot drive. So that's why আমরা এত শব্দ আমরা মনে রাখা অসম্ভব, কিন্তু তারপরও এটা আমাদের একটা মক আর্টিস্ট এডুকেশন থেকে আমি বলছি যে কিভাবে ইংরেজি শব্দ মনে রাখা যায়। যেমন কি আমি একটা কৌশল বের করেছি, সেই কৌশলটা আমি আজকে 2-3 দিন যাবত আমি ভাবছি কিভাবে এটাকে প্রকাশ করব। তো আমি একটা প্রকাশ করছি, যেমন কি এখানে একটা ওয়ার্ড রেসপেক্ট। যখন আমাদের কাছে এখানে মোবাইল আছে, সবার কাছে মোবাইলে আমি জানি যে বাংলা ডিকশনারি, বাংলা টু ইংলিশ ডিকশনারি আমরা সবাই ব্যবহার করছি। কিন্তু ব্যবহার ফলে আমরা যখন কোনো বই পড়ি, কোনো শব্দ আমরা খুঁজি, সেই শব্দটা আমরা একটাই খুঁজি। যেমন কি আমি রেসপেক্টেবিলিটিজ এটা আমি খুঁজেছি, এটা আমি অর্থটা বুঝেছি, এটা আমি শেষ। কিন্তু না, এটাতে আমি একটা আইডিয়া করে যে যখন কি রেসপেক্ট কথাটাতে যখন আমরা আই যোগ করে, টি এর পরে যখন আই যোগ করে আমরা সার্চ করব, তখন কি হয়, যেমন কি তখন কি কি ওয়ার্ড আসে। তো রেসপেক্টিভলি, রেসপেক্টিভনেস, এই 4টা ওয়ার্ড আসে। এগুলিকে মনে রাখতে হবে। আমরা যখন ইংরেজিতে কথা বলি, আমি এটাও বলে যে অনেকে বলে যে ইংরেজি ভাষা খুব সহজ, কিন্তু ইংরেজি ভাষা মোটেই কোনো সহজ না। এটা খুব জটিল ভাষা, এবং এই ভাষা যে আয়ত্ত করতে পারে সে জীবনে অনেক কিছু অর্জন করতে পারে, এবং যে কোনো ফিল্ড, যে কোনো লাইক দিস সিঙ্গিং, ডান্সিং, জিমন্যাস্টিক, any kinds of job also they can get. Okay, and so ইংরেজি শব্দ মনে রাখাই খুব কঠিন, কিন্তু বাংলা থেকেও আরো কঠিন। বাংলা ভাষা তো আমরা বলি, মাতৃভাষা আমাদের বাংলা ভাষা, কিন্তু কি কি কারণ আমি অনেকদিন অনেকে অনেক ভিডিও বানায়, টেন্স, গ্রামার, প্রিপোজিশন, এই সেই নানান ভিডিও বানায় ইংরেজির, উড, শুড, কুড, গো, হ্যান্ড, বাট এগুলি দিয়ে কিছু হবে না। এগুলি দিয়ে জাস্ট আমরা কমন থিংস, কিছু আমাদের কমন থিংস আছে, ওইগুলি আমরা বলতে পারি জাস্ট। যেমন কি রেসপেক্ট, আমরা সকলেই জানি রেসপেক্ট, কিন্তু রেসপেক্ট দিয়ে এখানে আমি প্রায় কতটা শব্দ বের করেছি রেসপেক্ট দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32টা ওয়ার্ড তৈরি হয় একটা শব্দ দিয়ে। যেমন কি রেসপেক্ট, কি হয়, কিভাবে খুঁজবে, এটাতে রেসপেক্টের পরে আই এ ই এফ, এবং কোনো যে কোনো শব্দের পরে ভাওয়েল যে ওয়ার্ড গুলি আছে, যেমন কি আমরা বলি যে এ, ই, আই, এবং কি ও, এবং কি ইউ, এই শব্দগুলি যোগ করলে, এই ভাওয়েল গুলি যোগ করলে, এবং এফ আরো কিছু আছে, কিন্তু এইগুলি যোগ করলে অনেক শব্দ বের হয়। সেই শব্দগুলিকে আমাদের রিমাইন্ড করতে হবে আমরা, এবং কি এই কথাগুলি, এই ওয়ার্ডগুলি আমাদেরকে কথাতে প্রকাশ করতে হবে।
আমরা অনেকে জানি যে অনেক মানুষে বলে যে আমি তো ইংলিশ জানি, কিন্তু ইংলিশ জানা দিয়ে কিচ্ছু হয় না, ইংলিশে জানলে কিচ্ছু হয় না। অনেক মানুষ আছে পিএইচডি করা, ডক্টরেট করা, ইংলিশে অনার্স করা, কিন্তু বলতে গেলে বোঝা যায় যে কতটুকু বলতে চায়। আর আমি সবসময় আমি বলি যে ইংরেজি বলা যে মানুষ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কন্টিনিউয়াসলি স্পিক করতে পারবে সেই ইংরেজি কিছু জানে। কিন্তু কেন কি ইংরেজি যখন আমরা বলা শুরু করি, সে 15 মিনিট 10 মিনিট পরে যে শব্দগুলি আসবে সেই শব্দগুলি আমাদের মুখ দিয়ে আসে না, এবং ওই কেন আসে না ওইটাকে খুঁজতে হবে। তো আমি আরেকটা কথা বলি যে ইউ ডোন্ট মেক সেন্টেন্স, যে সেন্টেন্স তুমি তৈরি করো না, সেন্টেন্স তুমি খুঁজো কেন হচ্ছে না, কেনর আনসার তুমি খুঁজো। অলওয়েজ আস্ক ইউরসেলফ হোয়াই আই ক্যান নট স্পিক, and speaking only the way you have to develop your speaking by the speaking. Okay, now I'll say you. তারপরে দেখা যায় যে এবার আমি বলছি এই শব্দগুলি কিভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। এই যেমন কি রেসপেক্ট, এন্ড প্রথমে এখানে কি আছে আই, সো আইটা দিয়ে রেসপেক্টিং, আই এম রেসপেক্টিং টু ইউ। অনেকে বলবে এই কথা তো আমরা শুনিনি, কিন্তু এটা আছে, এটা বলা যায়। অনেক শব্দ রেসপেক্টিভ, আমি এগুলি সবগুলি সেন্টেন্স আমি কিছু কিছু আমি এক্সাম্পল দিচ্ছি। আমি জাস্ট আমি বলছি যে কিভাবে, যেমন রেসপেক্টের পরে যখন আই লাগাবে, আই যুক্ত করবে, তখন কি কি ওয়ার্ড আছে এগুলি নিজে প্র্যাকটিস করো। সো রেসপেক্টিং, রেসপেক্টিভ, রেসপেক্টিভলি, আমি যে রেসপেক্টিভলি সম্মানিত ভাবে, সম্মানীয়, অসম্মানীয়, এন্ড এই বাংলা আমাদের মাথায় আসে না, তো ইংরেজিতে কিভাবে আসবে? সো রেসপেক্টিভলি, রেসপেক্টিভনেস। এবার এই কথাগুলি যে সব ওয়ার্ড গুলি যদি আমি বাংলা বলতে চাই, তো ডিকশনারির দরকার নেই, এবং ডিকশনারি দিকে তোমরা খুঁজে নাও। কিন্তু তোমাদেরকে আমি কৌশলটা শুধু মনে রাখো যে কোন ওয়ার্ডের পরে এই আই এ ইউ, যেমন কি এ ই আই ইউ ইউ এবং এফ, এবং তারপর আরেকটা আছে যেমন সাফিক্স প্রেফিক্স। প্রেফিক্স সাফিক্স আছে এখানে ডিজ, আন, রে, এন্ড সাফিক্স প্রেফিক্স কিভাবে ইউজ করা হয়, এই সাফিক্স প্রেফিক্স দিয়ে ওয়ার্ড কিভাবে নতুন ওয়ার্ড তৈরি হয়। নতুন না, এগুলি আগেই আছে কিন্তু আমরা জানি না, এগুলিকে খুঁজতে হবে। যদি একটা ওয়ার্ড থেকে যদি 32টা হয়, তাহলে ইংরেজি কার কত ক্ষমতা আছে যে এতগুলি শব্দ মনে রাখার, এবং আমরা ভুলবো না কেন? আমরা তো ভুল হবে, কিন্তু আমাদেরকে একটা জিনিস, আরেকটা জিনিস স্টুডেন্টদেরকে শেখানো হয় যে ছোটবেলা থেকে ভুল ভুল ভুল। আর আমি বলি যে ভুল করো, ভুল করো, ভুল করো, ডো মিস্টেক, মিস্টেক এগেন এন্ড এগেন, এগেন এন্ড এগেন, and after mistake, your mistake will be your experience. I say it's words. So do mistake, and mistake is the first step of the success. And যদি তুমি ভুল না করো তুমি শিখবে না। এবং বাচ্চাদেরকে আমি বলি যে ভুল করতে দাও, ভুল করো শিখার মাধ্যমে, ভুল করো শিখার মাধ্যমে, এবং করো এবং করো। আমরা একটা ছোটবেলাও কথা বলি, ঘোড়া চড়িলো, আচার খাইলো, আবার উড়িয়ে আবার ধরিলো। সো ভুল করতে হবে, ভুল মানুষ মাত্রই হয়। এবং আমাদেরকে দেখা যায় যে আমিও যখন এই এডুকেশন খুলেছি, মক আর্টিস্ট এডুকেশন, অনেক মানুষ আমাকে অনেক কিছু কথা বলেছে, কিন্তু আমি ওদেরকে পাত্তা দিই না। আমি কাউকে কে কি অনেক জানে বেশি, না জানে, আমার কিছু আসে যায় না। কিন্তু আমি কি করতে পারি, আমি কি ভালো চিন্তা করতে পারি, এটাই আমার দরকার। এবং আমি যেটা পারি না ওইটা আমি স্বীকার করি। কিন্তু অনেক মানুষ আছে যেটা পারে না, ওরা ওভার অ্যাক্টিং করে, ওভার করে দেখাতে যায় ওরা খুব শখ। কিন্তু না, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে সেই কারণে আমি আজকে অনেকদিন পর একটা বাংলাতে ভিডিও বানাতে যাচ্ছি এবং বানাচ্ছি, সেই কারণে যে এবার দেখা যাবে যে কতজন ইংলিশ মাস্টার কত জিনিস জানে। সো ওকে, নাও রেসপেক্ট, একটা ওয়ার্ড যদি 32 রকম আমি দেখাতে পারি, তো আমি বলবো যে যারা ইংলিশ পারে, এবং এটা হবে, এটা এডুকেশনের সঙ্গে কন্ট্রাকশন লড়াই হবে। এটা আমি লড়াই করতে যাচ্ছি না, কিন্তু আমি আমার ভাবনাকে আমি প্রকাশ করছি। এবং যারা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলি আমি বানাই, যে কারণে বানাই, আমি নিজে স্বয়ং প্র্যাকটিস করছি। আমি আগে এইসব কিন্তু কোনো জিনিস আমি জানতাম না, একেবারেই না, কিন্তু আস্তে আস্তে আমি জানার চেষ্টা করছি। আমাদের ফেসবুক, ইউটিউব অনেকেই আছে, কিন্তু শর্ট জিনিস দেয়। এই শর্টগুলি জিনিসে কিছু আসে যাবে না। অনেকে মনে করে যে আমি ইন্টারনেটে অ্যাপস দিয়ে আমি শিখবো, কিচ্ছু হবে না। এটা অনলি একটাই জিনিস যে এটা নিজে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের একটা ভালো গাইড দরকার।
So Gautam Buddha said, wrong people will always teach you the right lessons, and right people and right mentor only they can give you right direction. So who and in our surrounding life আমাদের আশেপাশে অনেক ফেক টিচার আছে, সেই ফেক টিচার কিছু পরেও বলে যে নাম্বার পায়, ভালো নাম্বার পায়, কিন্তু সেই ভালো নাম্বার দিয়ে কিছু আসে না। কিছুদিন পরে অনেক মানুষ আমরাও দেখতে পাই যে গ্রাজুয়েশন কমপ্লিট, এখন টমটম চালায়, রিক্সা চালায়, এই সবজি বেচে, আইসক্রিম বিক্রি করে, গাড়ি চালায়, কিন্তু এই শিক্ষা দিয়ে কিছু আসে যায় না। কেন কি? তাদেরকে ফেক টিচার তাদের গাইড ছিল, তাদেরকে ফেক ভাবে তাদেরকে শেখানো হয়েছে। সেই কারণে আমি বলি যে ইউ নিড রাইট টিচার, রাইট মেন্টর, then you can understand to what is that this language is important. We also know this language is very global language, but it is so very difficult language and complicated language. I'm so simple. And আমি আবার আরেকটাও কথা বলি যে মানুষ মনে করে আমাদের যে মার্ক দিয়ে আমাদের সবকিছু, মার্ক দিয়ে কিছু হয় না। আমাদের দেশে ইনোভেশন, ইনোভেটিং থিংস মানুষের চিন্তা করে না। ওকে, এটা নিয়ে আবার আমি পরে কথা বলবো। আজকে যেটা বলছি যে রেসপেক্ট, আই যোগ করে কি কি শব্দ আছে এগুলিকে সার্চ করো, এবং রেসপেক্ট, রেসপেক্টেবিলিটিস, রেসপেক্টেবিলিটি, রেসপেক্টেবল, রেসপেক্টেবলি, রেসপেক্টেবল ওমেন, রেসপেক্টেবল ম্যান, রেসপেক্টেবল। সো রেসপেক্টেবল, টেবল দিয়ে কয়টা শব্দ এসেছে? 5টা। তারপর যেমন ই যোগ করেছি, রেসপেক্ট, ই দিয়ে কি কি হচ্ছে? রেসপেক্টেড, রেসপেক্টার, রেসপেক্টার্স, কথা বলার সময় কোন শব্দটা আসবে এটা আমাদের ইমোশন, ইমাজিনেশন, নট ইমোশন, আমাদের আবেগ এই শব্দটাকে ক্যাপচার করবে। আমরা না, আমাদের আবেগ কথা বলার সময় আমাদের ব্রেন, আমাদের আবেগ ক্যাপচার করে আমাদের শব্দকে। সেই শব্দগুলি যদি মাথায় না আসে, বলতে আমরা গিয়ে আটকে পড়ি। সো সেই আটকানোটা যেন না হয়। তারপর যেমন কি বলছি যে রেসপেক্ট, রেসপেক্টার, রেসপেক্টার্স। তারপর আমি এফ যোগ করেছি, রেসপেক্টফুল, রেসপেক্টফুলি, রেসপেক্টফুলনেস, এফ দিয়ে রেসপেক্টফুল, রেসপেক্টফুলি, রেসপেক্টফুলনেস। সো আমরা এগুলি আমরা জানি না যে আমি যদি একটা শব্দ, আরেকটা আপনি এটাকে আগে শেষ করে নেই, ওকে। এবং ডিসরেসপেক্ট, আনরেসপেক্ট, ডিসরেসপেক্ট, আনরেসপেক্ট, এটাকে বলে প্রেফিক্স। প্রেফিক্স ওয়ার্ডস, যে ওয়ার্ড লাইক দিস, এটা হচ্ছে একটা ওয়ার্ডের আগে যখন কোনো এগুলিকে বা বলা যায় যে কোনো সিম্পল যে মোটিভ, যে প্রেফিক্স এটাকে বলে। তো আমি বলছি যে এটাকে মোটিভ বলা যায়। কোন একটা আপনার যে অর্নামেন্টস, যে শব্দের অর্নামেন্টস, এটাকেও বলা যায়। কিছু আসে যায় না, কে বলবো অর্নামেন্টস কি বা কি আমি বলছি। সাম পিপল উইল সে দে থিং মেনি থিং, বাট ওকে। সো ডিসরেসপেক্ট, আনরেসপেক্ট, বাট রি, কিন্তু ডিস দিয়ে যখন রেসপেক্ট দেবে, ডিসরেসপেক্ট কি কি শব্দ আছে? ডিসরেসপেক্ট, ডিসরেসপেক্টেড, ডিসরেসপেক্টফুল, ডিসরেসপেক্টফুল, ডিসরেসপেক্টফুলি, ডিসরেসপেক্টফুলি, disrespecting. So by the disrespecting, this type. So and unrespectability, unrespectable, unrespectably, unrespected, they are very unrespected people, this type of words. এবং কি যে প্রিপোজিশন, with the preposition দিয়ে করা যায় যে by respect, to be respect, without respect, being respect, এরপর out of respect, giving respect, out of respect, giving respect. So this kind of, all are these kinds of words. So একটা শব্দ থেকে কতগুলি শব্দ তৈরি হয়, এবং এই শব্দ তৈরি করার ফর্মুলা তুমি যদি আমি বলবো যে প্রতিদিন একটা শব্দ নিয়ে যদি তুমি কিছু খাতাতেই লেখো, এটা অনেক প্র্যাকটিস। এবং একটা না, এবং একটা শব্দ এটা অটোমেটিক্যালি বই পড়লে এগুলি পাওয়া যায়। বই যখন আমরা পড়বো তখন আস্তে আস্তে এই শব্দগুলি আমাদের মাথায় এগুলি স্টোর হতে থাকে, এগুলি আমরা সেভ করতে থাকি, আমাদের ব্রেন এগুলিকে ক্যাপচার করে। এবং এই ফর্মুলা যদি আমাদের এই সাহস যদি না হয়, এবং কে কিছু বলবে এগুলিতে কিচ্ছু পাত্তা দেবে না, কি ভুল বলেছে কি সঠিক বলেছে। এবং যে যারা শিখতে চাও, যে বা যারা আমার ভিডিও দেখছো, এবং তোমরা যদি শিখতে চাও, এই ফর্মুলাটাকে তোমরা মনে রাখো। কোনো শব্দের আগে
কিভাবে শব্দকে সার্চ করবে, এগুলি আমরা আমরা আমাদের কাছে সবার কাছে গুগল, নেট, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সবকিছু আছে, কিন্তু আমাদের কৌশল জানি না, এবং কৌশল না জানা থাকলে তুমি শব্দ মনে রাখতে পারবে না। সব জিনিসেরই একটা সিক্রেট, একটা সিক্রেট থিংস একটা থাকে, যেটা সিক্রেটস মিনস লাইক দিস, এভরিথিং হ্যাজ এ সিক্রেট থিংস লাইক দ্যাটস ওয়াই সে। সো প্রেফিক্স এফিক্স এখানে বলে দিলাম ডিজ আর কোন শব্দের পরে যেমন যদি এবেল থাকে, ফুল থাকে, লেস থাকে, এগুলিকে বলে সাফিক্স, এন্ড যেগুলিকে থাকে যে শব্দের আগে এগুলিকে ইউজ করা, এগুলিকে বলা যায় প্রেফিক্স। আরো আছে যে ইংলিশ এটিমোলজি। So you can learn everything. I am so saying through. I am so doing this practice English language and mock Kurdish. I always say mock Kurdish education always will give you new thoughts and idea. So and I always say never give up, never give in, and never leave from your where you do your work. You think I can do best, I can do best, I can do best. Mistake will be. Without mistake you cannot learn nothing. I also cannot learn nothing. এবং আরেকটা কথা বলি, যে ইম্পর্টেন্ট কথা লাস্টে বলছি, যে শিক্ষক, যে মানুষ বলবে যে আমি সব জানি, সে তোমার সঙ্গে প্রতারণা করছে, সেই প্রতারণা করছে। এবং আমাদের যে কিভাবে চিনবে যে গুড মেন্টর, গুড টিচার, দে আর অলওয়েজ বি পোলাইট and humble and kindness, but we people they never understand to them. Because of that honest people they honest people they always say truth, but another the fake people they never believe them, and they always puzzle to them honest people. Because of that honest people they never argue with him, but dishonest people they always fight you, they always throw stones at you. One course also now I remember this course, people will throw stones at you, you don't throw them back, you collect and build an empire. Now আমি আবার এখানে শব্দটাকে বলছি যে কোনো একটা শব্দকে আগে বেছে নাও, বেছে নিয়ে এটার পরে ভাওয়েল গুলিকে যুক্ত করে দাও, যুক্ত করে তোমাদের ডিকশনারিতে সার্চ করো মোবাইলে, এগুলি শব্দ আর এই শব্দগুলিকে প্র্যাকটিস করো, করতে করতে তোমরা শিখে যাবে। এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, এবং তোমরা অনেক কিছু শিখতে পারো। এবং আমি ছোট ছোট টিপস দেবো, আরো দেওয়া শুরু হয়েছে। মক আর্টিস্ট এডুকেশন উইল গিভ ইউ নিউ থটস এন্ড আইডিয়া।